বাংলাদেশে পতাকা অবমাননার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকেই সংখ্যালঘু কার্ড খেলার অপচেষ্টা চলছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির। এরই রেশ ধরে সোমবার হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটাল হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকরা। যদিও এই ঘটনায় নিন্দা, ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সহকারী হাইকমিশনে হামলা কার্যত পূর্বপরিকল্পিত মনে করছে ঢাকা। এ ঘটনার তীব্র প্রতিবাদ এসেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল থেকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ হয়েছে। মশাল মিছিলে প্রতিজ্ঞা এসেছে ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার। কূটনৈতিক স্থাপনা হামলায় দুঃখ প্রকাশ করলেও ইনিয়ে বিনিয়ে বিষয়টিকে সহজ করার চেষ্টা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। জরুরি ভিত্তিতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কিনা তা সেভাবে উল্লেখ করেনি দিল্লি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার যে শক্ত প্রতিক্রিয়া নিতে যাচ্ছে তার ইঙ্গিত মিলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। আগরতলার এই বিশেষ হিংসাত্মক কাজটি কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ঢাকা। মূলত কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব। এই কারণে বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। তাই এই হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সরাসরি লঙ্ঘন। এই চুক্তির 12 নম্বর ধারা অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা যেমন দায়িত্ব, তেমনি অনুমতি ছাড়া মিশনের এলাকায় প্রবেশও সম্পূর্ণ নিষেধ। কিন্তু আগরতলার ঘটনায় এই নিয়মের কোনো প্রতিফলন দেখা যায়নি। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনাটি মোকাবেলায় অবিলম্বে ব্যবস্থা নিতে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছে। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য একটি ঐতিহাসিক চুক্তি। 1961 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় এটি স্বাক্ষরিত হয়। এই কনভেনশনে রয়েছে মোট 53টি ধারা। মূল লক্ষ্য ছিল দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং তা সহজ ও নিরাপদ করা। ভিয়েনা কনভেনশন হওয়ার আগে এক দেশের কূটনীতিকদের অন্য দেশে কী ধরনের সুবিধা দেওয়া হবে বা তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে তা নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। বাংলাদেশ 1978 সালে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়। ভিয়েনা কনভেনশন শুধু কূটনীতিকদের সুবিধা নিশ্চিত করে না, এটি রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বাড়ায়। তবে এই চুক্তির প্রতিটা ধারা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।